গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমিও চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে সিটি সেন্টারের একটা জায়গা, দুর্গাপুর প্রেস ক্লাবের সামনে। দুর্গাপুর প্রেস ক্লাবের অপোজিটে আমি এখন দাঁড়িয়ে আছি। তো আমি তোমাদেরকে শুধু দেখাবো যে এখানে যে ক্যাফেগুলো আছে, ছোটো 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 যে ইয়েগুলো আছে সেগুলো কীরকম টাইপের। আমার পিছনে দেখো লেখা আছে কোষে কথা। এটা আবার কীরকম দোকানের নাম? তো এখানে দোকানের নামগুলো সত্যি একটু অদ্ভুত টাইপের, মানে বাঙালি হিসেবে আমি বলছি যে আমরা বাঙালিরা সত্যি এখনও পর্যন্ত একটু পছন্দ করি সেই পুরনো নামগুলো দিতে। তো তারপর এই আমার একটু আগে আমি যদি যাই, এইখানে আছে ফ্যামিলি রেস্টুরেন্ট বাওয়ার্চি। বাওয়ার্চি, এটা ঠিক আছে, নামটা আমি বুঝতে পারলাম না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভূতের রাজা দিল পর। এগুলো প্রত্যেকটা একটা ছোট ছোট, বলবো না, মানে বড় রেস্টুরেন্ট টাইপেরই বলতে পারো। তো এই যে ভূতের রাজা দিল পর, এইসব নাম রাখার কারণটা কি? এগুলো না অ্যাকচুয়ালি মার্কেটিং করার জন্য। তো এইরকম প্রচুর কিছু কিছু এই টাইপের, এই জায়গাটাতে এই টাইপের কিছু নাম আছে। হয়তো ভূতের রাজা দিল পর, এখানে ভূত তুমি দেখতে পাচ্ছ, উপরে দুটো ভূতও ইয়ে করে রেখেছে। খুব সুন্দর একটা ভিডিও। এই এই জিনিসটা আমি অনেক দিন আগে শুনেছিলাম যে এখানে একটা ভূতের রাজা দিলবর বলে একটা ইয়ে আছে। তো এটা অ্যাকচুয়ালি কী জানো তো, এটা হচ্ছে একটু অড টাইপের নাম। এগুলো সাধারণত শহরের দিকে কিছু কিছু এই সব টাইপের নাম দিলে এগুলো ফেমাস করার জন্য এই নামগুলো দিয়ে থাকে। যাই হোক, ভালো একটা জায়গা। সত্যি কথা বলতে এই প্রত্যেকটা বিল্ডিংয়ের মধ্যে যে এরকম টাইপের নাম, কোষে কথা, ভূতের রাজা দিল ঘর, এই টাইপের নামগুলো কিন্তু হয়তো তার ব্র্যান্ড হিসেবে রেখেছে। এতে ফেমাস হয়তো অনেক তাড়াতাড়ি হয়েছে, মার্কেট ধরার জন্য অনেক সুবিধা হয়েছে। তো যাই হোক, আমার ভিডিওতে আমি এটাই দেখানোর চেষ্টা করলাম যে এখানে কীরকম টাইপের নামগুলো করা হয় রেস্টুরেন্টের। তো যাই হোক, চলে ভালো, অবশ্যই ভিড় থাকে প্রতিদিন, মানুষ এক্সাইটিং থাকে এই সব নামগুলো শুনলে। টাটা, বাই বাই, আজকের মতন এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আবার দেখা হবে।